বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। তাদের শত্রু হলো জামায়াত। তবে এটাও মনে রাখা দরকার, ক্ষমতার রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। বিশ্ব রেকর্ড গড়ে ক্ষমতায় আসছে বিএনপি। 300 আসনের প্রায় 300টি পেতে যাচ্ছে তারা। জামায়াত, এনসিপি সহ কোনো দলই হয়তো কোনো সিট পাবে না। এমনই উদ্ভট এক জরিপ এসেছে মাঠে। প্রশ্ন উঠেছে, এটা কি আসলে কোনো জরিপ নাকি নতুন কোনো ষড়যন্ত্র? 1979 সালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের অধীনে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় বিএনপি। সে নির্বাচনে বিএনপি তার 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ ভোট পেয়েছিল 41%। সে নির্বাচনে বিএনপি আসন পায় 260টি। 1991 সালে মাত্র 31% ভোট পেয়ে সরকার গঠন করেন বেগম খালেদা জিয়া। বিএনপি আসন পায় 140টি। খালেদা জিয়ার অধীনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পায় 2001 সালে, প্রায় 41%। আসন পায় 193টি। বাংলাদেশের ইতিহাসে কোনো সুষ্ঠু নির্বাচনে কোনো দল 50% ভোটও পায়নি। 2014 এবং 2018 সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামী লীগ 70%-এর বেশি ভোট পায়, কিন্তু ওই নির্বাচন কারো কাছে গ্রহণযোগ্যতা পায়নি। 2008 সালের গ্রহণযোগ্য নির্বাচন হিসেব করলে সে নির্বাচনে 48% ভোট পায় আওয়ামী লীগ, আসন পায় 230টি। দেখা যাচ্ছে নির্বাচন সুষ্ঠু হলে 40% ভোট পেলেই প্রায় 200 আসনে জয় লাভ করা সম্ভব। কিন্তু জরিপ বলছে বিএনপি পাবে 70% ভোট, অর্থাৎ মোটামুটি 300 আসনের প্রায় সবগুলি পাবে বিএনপি। এটাও কি সম্ভব? এমন অসম্ভবকেই সম্ভব করেছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট। সংগঠনটি মূলত কাজ করে স্বাস্থ্য সচেতনতা নিয়ে। সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামীম হায়দার তালুকদার নিজেও একজন ডাক্তার। হঠাৎ করে স্বাস্থ্য বাদ দিয়ে নির্বাচনী জরিপ করতে গেলেন, এমন প্রশ্ন যেমন আছে তেমনি প্রশ্ন আছে শামীম তালুকদারের ব্যক্তিগত অবস্থান নিয়েও। বিগত আওয়ামী সরকারের সময় সরকারি প্রতিষ্ঠান PKSF এর একটি উপকমিটির সদস্য ছিলেন তিনি। সে সময় সরকারের নানা সুবিধা নিয়েছেন বলে অভিযোগ করেছেন ব্লগার পিনাকি ভট্টাচার্য। জরিপের ফলাফলে বিএনপি 70% ভোট পাওয়া নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একইভাবে প্রশ্ন উঠেছে আওয়ামী লীগের ভোটারদের 60% নাকি বিএনপিকে ভোট দেবেন। আওয়ামী লীগ এবারের নির্বাচনে নেই, তাই আওয়ামী লীগের কর্মী সমর্থকরা ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে প্রশ্ন আছে। আওয়ামী লীগের দলীয় কর্মসূচি আছে নির্বাচন প্রতিহত করার। দলের পক্ষ থেকে অনলাইনে নো ভোট নো ভোট ক্যাম্পেইন চালানো হচ্ছে। এই অবস্থায় তাদের ভোটাররা আদৌ ভোট দিতে যাবেন কিনা তা নিয়ে তো সংশয় আছে। EASD বলছে তারা যাদের কাছে জরিপ করেছে তাদের 4 ভাগের 1 ভাগ সর্বশেষ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়েছে, কিন্তু এবারে তাদের বেশিরভাগই বিএনপিকে ভোট দেবে। অন্যদিকে জরিপে অংশগ্রহণকারীদের 1/3 সর্বশেষ নির্বাচনের আগে বিএনপিকে ভোট দিয়েছে। এবার সেই সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। প্রশ্নটা এখানেই। বিএনপি সর্বশেষ নির্বাচনে অংশ নিয়েছে 2018 সালে। সে নির্বাচনে তারা মাত্র 5% ভোট পেয়েছে, অথচ জরিপের বেশিরভাগ অংশগ্রহণকারী বলছেন তারা সর্বশেষ বিএনপিকেই ভোট দিয়েছেন। এটা শুধু সেখানেই হতে পারে যেখানে বিএনপি জিতেছে, এবং তা হয়েছে মাত্র 5টি আসনে। অথচ জরিপটি দাবি করছে তারা নাকি সারা দেশে জরিপ করেছে, অর্থাৎ পুরো জরিপটি আসলে গোজামিল দিয়ে ভরা। এমন একটি জরিপ ঘটা করে কেন প্রকাশ করা হলো, এটা আরেকটা প্রশ্ন। পিনাকি ভট্টাচার্য অভিযোগ করেছেন প্রশাসন, সরকার, সেনাবাহিনী এবং মিডিয়া সবাইকেই বিএনপির পক্ষে কাজে লাগানো হচ্ছে। প্রশ্ন উঠেছে কারা কাজে লাগাচ্ছে? তিনি বলেন আওয়ামী লীগের পক্ষে এ কাজ করা হচ্ছে। বিএনপি আওয়ামী লীগের ঐক্যের কাল্পনিক গল্প তৈরি করে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি করা হচ্ছে। এ কাজটি করছে আওয়ামী লীগের সহযোগীরাই। ডাক্তার শামীম তালুকদার নিজেও আওয়ামী লীগ সরকারের শরীক হাসানুল হক ইনুর জাসদের কর্মী বলে দাবি করেছেন পিনাকি। কিন্তু একজন জাসদ কর্মীর পক্ষে কি একার পক্ষে সরকার, প্রশাসন বা সামরিক বাহিনী বা মিডিয়াকে নিয়ন্ত্রণ করা সম্ভব, নাকি এখানে হাত আছে অন্য কোনো বিশেষ শক্তির? বিশেষ করে ভারতের পক্ষ থেকে ইনক্লুসিভনেসের নামে আওয়ামী লীগের পুনর্বাসনের যে চেষ্টা হচ্ছে, এটা কি সেই প্রকল্পের অংশ? তবে এটাও মনে রাখা দরকার, ক্ষমতার রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নেই। পাকিস্তানে 2 প্রতিদ্বন্দ্বী PPP এবং মুসলিম লীগের ঐক্য কিন্তু হয়েছে। ইমরান খানের তেহরিকে ইনসাফ পার্টিকে ঠেকাতে মিলে গেছে 2 বিপরীত দল। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছেন বিএনপি তাদের প্রতিদ্বন্দ্বী, শত্রু নয়। তাদের শত্রু হলো জামায়াত।
তার এই কথার ইশারা না বোঝার কিছু নেই। রাজনীতিতে ফিরতে বিএনপির সাথে আপোষ করতে প্রস্তুত আওয়ামী লীগ। অন্যদিকে জামায়াতকে ঠেকাতে বিএনপিরও আওয়ামী লীগকে লাগবে। কাজেই অদূর ভবিষ্যতে বিএনপি আওয়ামী লীগকে একসাথে দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কিন্তু সেদিন তো এখনো আসেনি। অন্তত এবারের নির্বাচনে আওয়ামী লীগ একেবারেই মাঠে নেই। এই অবস্থায় আওয়ামী লীগের ভোটাররা দলে দলে বিএনপিকে ভোট দিবে জরিপের এমন ফলাফল নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। তবে আওয়ামী লীগের শরিকদের এমন তৎপরতায় ইশারা পাওয়া যাচ্ছে আওয়ামী লীগকে ফেরাতে এবং বিএনপির কোল ভরাতে ভেতরে ভেতরে নাকি অনেক ষড়যন্ত্র হচ্ছে।